মাখন বনরুটি খাবেন? তাহলে বেকারিকে পিছনে রাখুন। মাত্র 10 টাকা খরচ করলে এত বড় 500 টাকা দামের মাখন বনরুটি তৈরি করা যাবে। এমন তুলতুলে নরম মাখন বনরুটি বাসায় বানাতে পারলে জীবনেও বেকারির নাম নেবেন না। একই সঙ্গে আপনি গ্যাসের চুলায় তৈরি করতে পারবেন 20 থেকে 30টি বনরুটি। চায়ের সাথে তো এটা কত মজার সেটা আর বলার ভাষা রাখে না। তবে আর কথা কেন, তুলতুলে নরম এমন স্পঞ্জি বনরুটি যদি নিজেই বানানো যায়, বাহির থেকে আর অস্বাস্থ্যকর খাবারটা কিনে এনে খাওয়ার কোনো দরকার নেই। চলুন দেখে নিই ঝটপট কিভাবে বানাতে হবে। 2 কাপ পরিমাণ কুসুম গরম পানি নিয়ে নিচ্ছি, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি, 1 টেবিল চামচ পরিমাণ চিনি দিচ্ছি, 2 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিচ্ছি, 1 চা চামচ পরিমাণ ইস্ট দিয়ে দিচ্ছি। অবশ্যই কুসুম গরম পানিতে খুব ভালোভাবে নাড়িয়ে নিতে হবে। এরপর 2 কাপ পরিমাণ ময়দা অথবা আটা দিয়ে দিলেই হবে। আমি ময়দা দিচ্ছি। কাঁটা চামচের সাহায্যে একটু মিশিয়ে তারপর হাত দিয়ে ময়ান তৈরি করে নিব। ইস্ট হলো বনরুটি, পাউরুটি, নান রুটি বানানোর একটা পাউডার। এই পাউডারটা কিন্তু আপনারা বাজারে বড় মুদির দোকানে পেয়ে যাবেন। ডো তৈরি হয়ে গেলে 10 মিনিট রেস্টে রেখে দিব একটু গরম স্থানে। দেখবেন যে এমন ফুলে ডাবল হয়ে গিয়েছে। এ থেকে বাতাসটাকে বের করে দিয়ে এখন আমি আরও একটু মথে নিচ্ছি। এভাবে মথে নেওয়ার কারণ হলো এই বনরুটিগুলো এত বেশি ফ্লাফি হবে সেটা তো দেখলেই বুঝে যাবেন বা দেখেছেন। এভাবে করে নিয়ে তারপর আমি লেচিগুলো সমানভাবে বানিয়ে নিচ্ছি। এতে করে কিন্তু সবগুলো বনরুটি একই মাপের হবে। এরপর এভাবে লেচিগুলোকে একটু সমান করে দিয়ে একটা স্টিলের প্লেটে বা আপনারা বেকিং কোনো মোল্ডে এটা গ্যাসের চুলায় বসাতে পারবেন। তো মাঝখানে আমি একটু লম্বা করে দিয়ে একটু ডিজাইন করে দিচ্ছি। এই লেচিগুলো কিন্তু ফুলে একদম টুইটুম্বুর হয়ে গিয়েছে, খেয়াল করুন আপনারা। উপর থেকে একটু সাদা তেল দিয়ে সাজিয়ে দিচ্ছি, একটা ডিমের কুসুম দিয়ে ব্রাশ করে দিব। এতে করে কিন্তু মাখন বনরুটিটা দেখতে ভালো লাগবে। এরপর গ্যাসের চুলায় একটা পাতিলের মধ্যে স্ট্যান্ড বসিয়ে স্ট্যান্ডের মধ্যে প্লেটটাকে বসিয়ে রাখবো ঢাকনা দিয়ে ঢেকে। চুলার হিটটাকে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে 15 থেকে 20 মিনিটের মতো আমি জাল করব। তারপর দেখবেন যে এটা একদম এত সুন্দর ফ্লেভার বের হচ্ছে, তখন বুঝে যাবেন যে হয়ে গিয়েছে। ঠিক 15 মিনিট পর আমাদের এত বড় 500 টাকা দামের বনরুটিটা তৈরি হয়ে গেল। এখন আমি এর মধ্যে বাটার দিয়ে নিব, মানে মাখন। এই মাখনটা আমি নিজের হাতেই তৈরি করি। আপনারা চাইলে কিন্তু আপনাদের আদরের ছোটমণিদের জন্য আমার কাছ থেকে এই বাটারটা অর্ডার করে নিতে পারবেন। উপরে নাম্বার দিয়ে দিলাম, আপনারা চাইলে কিন্তু সেই নাম্বারে কল করতে পারেন বা মেসেজ করে আপনারা অর্ডার করতে পারবেন। তো কত ইজিলি কিন্তু এই মাখন বনরুটিটা আমরা তৈরি করে নিলাম। আর কতটা সফট হয়েছে এটা দেখে নিশ্চয়ই বুঝে গিয়েছেন। কালারটাও কিন্তু নিচ থেকে অনেক সুন্দর আসছে, সুন্দর ফ্লেভার। মাখনে ব্রাশ করে দিলাম। এটা খেতে যে কি মজার, দুধ চায়ের সাথে তো আমার খুব পছন্দের। আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টে লিখে জানিয়ে দিবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আবারও বলছি, এই মাখনটা আপনারা দেশি গরুর দুধের ক্রিম থেকে তৈরি। অর্ডার করলে পারফেক্ট মাখনটাই পাবেন আমার নিজের হাতের তৈরি। রেসিপি ভালো লাগলে শেয়ার করে দিবেন। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।